Hello everyone, welcome to our channel Learnership. Here we discuss English textbook of West Bengal Board of Education from class 5 to 10. আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 9 এর সেকেন্ড লেসন অল অ্যাবাউট আ ডগ। তাহলে চলো শুরু করছি। অল অ্যাবাউট আ ডগ লিখেছেন এজি গার্ডিনার। Alfred George Gardiner was a British journalist and author. His essays written under the pen name Alpha of the Plough and highly recommended. His uniqueness lay in his ability to teach the basic truths of life in an essay and amazing manner. The pillars of society, pebbles on the shore, many flowers and leaves in the wind are some of his well-known writings. তো এখানে লেখকের সম্পর্কে বলা আছে আলফ্রেড জর্জ গার্ডিনার। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ জার্নালিস্ট এবং অথর। তার ছদ্মনাম বলতে পারি আমরা আলফা অফ দ্য প্লাউ। তো এই ছদ্মনামে তিনি অনেক ভালো ভালো লেখা লিখেছেন। তার লেখায় জীবনের খুবই সাধারণ সত্যগুলোকে তিনি তুলে ধরতে চেয়েছেন, যেটা খুবই সুন্দরভাবে। তার মেমোরেবল ওয়ার্কের মধ্যে, তার সব থেকে ভালো ওয়ার্কের মধ্যে পিলার অফ দ্য সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফরোজ অ্যান্ড লিভস, দ্য উইন্ড, এগুলো বিখ্যাত। In this text, which is an edited version of Gardiner's the essay of the same name, the author observed how a bus conductor make a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she was carrying a dog. While watching the incident and its reaction among other passengers, the author wondered whether rules should be tempered with goodwill in order to make them more human. তো আমাদের এখানে এই টেক্সটটা গার্ডিনারের একটা এসে, একটা প্রবন্ধের একটা এডিটেড ভার্সন। সেখানে বলা আছে একজন যখন তিনি ট্রাভেল করছিলেন একদিন বাসে, তখনকার একটা ঘটনা যেখানে কন্ডাক্টর তিনি ট্রাফিক রুলের কি উপকারিতা অপকারিতা আর কিভাবে তিনি বাধ্য করেছিলেন ট্রাফিক রুলের অজুহাতে একজন মহিলাকে হ্যারাস করতে, সেই বিষয়ে কিছু বলা আছে। আর আমাদের গুডউইল, আমাদের ভালো কাজ বা হিউম্যান হওয়া, মানবিক হওয়ার কতটা প্রয়োজন আছে, সেই শিক্ষায় আমরা এখানে এই টেক্সটে পাবো। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা টেক্সট শুরু করছি। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ট্রাভেল মানে ভ্রমণ করা। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, এটা খুব খারাপ একটা ঠান্ডা রাত্রি। বিটারলি একদম তীক্ষ্ণ, একদম সূক্ষ্ম একটা ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের একদম শেষ প্রান্তে দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ, যেন ছুরির মতন কাটছিল পূর্বের বাতাস যেন ছুরি হয়ে কাটছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। বাস থামলো এবং দুজন মহিলা একজন মানুষের সাথে তারা একসঙ্গে বাসে উঠলো আর যে খালি জায়গাটা ছিল তা পূরণ করলো। ভ্যাকেন্ট মানে খালি জায়গাগুলো পূরণ করলো। The younger woman carried a little Pekingese dog. আর যুবক মহিলাটি
বয়ে নিয়ে যাচ্ছিলেন একটি পিকিনিস কুকুরকে। পিকিনিস এক ধরনের কুকুরের প্রজাতি। তো পিকিনিস কুকুর যেগুলো দেখতে খুব একটা বড় হয় না, ছোট ল্যাপডগ অর্থাৎ কোলে থাকে, সেরকমই একটা কুকুর নিয়ে যাচ্ছিল এক মহিলা। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর ভেতরে এলো এবং তাদের ভাড়া নিল। দেন তারপর হিজ আইজ রেস্টেড অন দ্য ডেডলি আইড ডগ। তারপর তার চোখ গেল সেই মৃদু, একদম অমসৃণ, ডেডলি মানে হলো খুব মৃতপ্রায়, একদম ঝিমোনো একটা ছোট্ট ছোট্ট চোখওয়ালা কুকুরের দিকে। ওই ছোট্ট চোখওয়ালা একটা ডিমে চোখে দেখা কুকুরটির দিকে তার চোখ পড়ল। আই স ট্রাবল কামিং আপ। আমি দেখলাম বিপদ আসতে চলেছে। ট্রাবল মানে বিপদ আসতে চলেছে। This was the opportunity for which the contractor had been waiting. এইটাই হলো সেই সুযোগ যার জন্য কন্ট্রাক্টর অপেক্ষা করছিলেন। অপরচুনিটি মানে সুযোগ। And he intended to make the most of it. আর তিনি এর সব থেকে ভালো সুব্যবহারটা করতে চাইছিলেন আর কি। I had marked him. আমি তাকে চিহ্নিত করলাম। মার্ক মানে চিহ্নিত করা। As the type who had a general vague grievance about everything. তাকে এমন একটা ধরনের বলে চিহ্নিত করলাম যার সমস্ত বিষয়ে কোনো না কোনো অভিযোগ থাকেই। তো জেনারেল ভেগ গ্রিভেন্স, তার কোনো না কোনো অভিযোগ তো থাকবেই অ্যাবাউট এভরিথিং, প্রত্যেকটা বিষয়ে। হি সিমড টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স। তাকে দেখে মনে হচ্ছিল তার যেন ওই সমস্ত যাত্রীদের ওপর বিশেষ করে অভিযোগ ছিল, পার্টিকুলার বিশেষভাবে গ্রিভেন্স অভিযোগ ছিল। হু কেম and sit in his bus while he shivered at the door. যারা আসছে আর বাসের মধ্যে বসে পড়ছে যখন তাকে শীতে কাঁপতে হচ্ছে দরজার কাছে। শিভার মানে শীতে কাঁপা। You must take that dog out. তোমাকে এই কুকুরটিকে বাইরে বের করতে হবে। He said, সে বলল। I shall suddenly do nothing of the kind. আমি এরকম কিচ্ছু করব না। You can take my name and address. তুমি আমার নাম ঠিকানা নিতে পারো। Said the woman. মহিলাটি বলল। She had evidently accepted the challenge and knew the reply. সে সঙ্গে সঙ্গে তার প্রতিপক্ষ জবাব দিতে প্রস্তুত ছিল। সে শক্ত হাতে সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো এবং সে জানতো কি উত্তর দিতে হবে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট। তোমাকে কুকুরটিকে বাইরে বের করতেই হবে। দ্যাটস মাই অর্ডার। এটা আমার নির্দেশ। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। আমি এরকম আবহাওয়ার মধ্যে বাসের ওপরের তলায় যেতে পারবো না। ইট উড কিল মি। এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওমেন। মেয়েটি বলল। সাডেনলি নট। কখনোই না। সেড হার লেডি কম্পেনিয়ন। তার যে মহিলা সঙ্গী একজন ছিল তিনি বললেন, কখনোই না। ইউ হ্যাভ গট আ কফ অ্যাজ ইট ইজ। তোমার কাশি অলরেডি আছে, তোমার ঠান্ডা লেগে আছে। তো ইটস ননসেন্স। এটা নির্বোধের মতন কথা। হার মেল কম্পেনিয়ন সেড হার মেল কম্পেনিয়ন। তার পুরুষ সঙ্গীটি বলল। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। কন্ডাক্টর বেল বাজালো, বেল টানলো। অ্যান্ড দ্য বাস স্টপড। আর বাস থেমে গেল।
This bus doesn't go on until that dog is brought out. এই বাস চলবে না যতক্ষণ পর্যন্ত না কুকুরটিকে বের করা হবে। He stepped on to the pavement. সে ফুটপাতে খালি হাঁটার রাস্তাতে বেরিয়ে গেল and waited এবং অপেক্ষা করতে থাকলো। সে খালি পথে হাঁটার জন্য যে রাস্তাটা থাকে অর্থাৎ ফুটপাত যেটা থাকে সেখানে বেরিয়ে গেল এবং অপেক্ষা করতে থাকলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্প। এটা তার জয়ের মুহূর্ত। ট্রিম্প মানে জয়। হি হ্যাড দ্য ল ইন হিজ সাইড। তার দিকে ছিল তার নিয়ম অর্থাৎ আইন। আইনে বলা আছে এরকমটাই। Everybody in the bus was on the side of the lady and her dog. বাসের প্রত্যেকে ছিল ওই মহিলা এবং কুকুরটির দিকে। They talked in raised voice. তারা উত্তেজিত কণ্ঠে জোর গলায় কথা বলতে শুরু করলো। Shameful, লজ্জাজনক। Call the police. পুলিশকে ডাকা হোক। Let's all report him. তাকে সমস্ত কিছু বলা হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আমাদের সমস্ত টাকা ফেরত দিতে বলা হোক ওকে। ইয়েস, দ্যাটস ইট। হ্যাঁ এটাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ হ্যাঁ, তাকে আমাদের সমস্ত ভাড়া ফেরত দিতে বলো। দ্য লিটল অ্যানিম্যাল সেট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। ছোট্ট প্রাণীটি যে ওই মৃদুমন্দ আলোতে সে টুকটুক করে চোখের পাতাটা নাড়ছিল। আনকনসিয়াস, সে অচেতনভাবেই জানতো, সে জানতো না অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, কি বিপদ সে ডেকে এনেছে। সে ছিল আনকনসিয়াস, সে অচেতন ছিল যে বিপদ সে ডেকে এনেছে তার সম্পর্কে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। দরজার কাছে কন্ডাক্টর এলেন। তো সাম প্যাসেঞ্জার্স ডিমান্ড, কোনো কিছু কিছু প্যাসেঞ্জাররা বললেন, ডিমান্ড করলেন যে গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আমাদের সমস্ত টাকা ফেরত দেওয়া হোক, আমাদের ভাড়া ফেরত দেওয়া হোক। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস। আপনাকে নিযুক্ত করা হয়েছে আমাদের বহন করার জন্য। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। এইভাবে সারা রাত্রে আপনি এখানে আমাদের ফেলে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। সেড দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর বললেন। 2 or 3 passengers got out and disappeared into the night. 2 এবং 3জন প্যাসেঞ্জার যাত্রীরা নেমে পড়ল এবং রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাওয়া। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট। ফুটপাতে কন্ডাক্টর আবার চলে গেল। ওয়েন্ট টু দ্য ড্রাইভার। তারপর ড্রাইভারের কাছে গেল। টু হ্যাভ আ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলতে। অ্যানাদার বাস, দ্য লাস্ট ওয়ান দ্য রোড, যেটা কিনা ওই রোডের শেষ বাস, ওয়েন্ট বাই, সেটাও চলে গিয়েছিল। It seemed indifferent to the shouts of the passengers to stop. এটা খুবই কঠিন মনে হচ্ছিল যাত্রীদের চিৎকার বন্ধ করা। A policeman strolled up and looked in at the door. একজন পুলিশ এলো দরজার কাছে আর দরজার দিকে তাকালো। The passengers burst out with indignant protest and appeals. তো the passengers burst out with indignant protest and appeals. সমস্ত যাত্রীরা ভয়ঙ্কর ক্ষোভে এবং প্রতিবাদে ফেটে পড়ল।
Well, he's got his rule, you know. যাই হোক, সে তার নিয়মে আছে, তোমরা সকলেই জানো। He said genially, সে সাধারণ কণ্ঠে বলল। Then he went away to stand a few yards down the street. তারপর সে চলে গেল রাস্তা থেকে কিছু গজ দূরে নিচে দাঁড়াতে। There he was joined by 2 more constables. সেখানে তার সঙ্গে যুক্ত হলো দুজন আরো constables. Still the little dog blinked at the lights. যেই ছোট্ট কুকুরটি তখনও লাইটের দিকে তাকিয়ে, আলোর দিকে তাকিয়ে টিম করে চোখ নাড়াচ্ছিল। and the conductor walked too, এবং কন্ডাক্টরও হাঁটছিল। and fro like a captain, একটা নেতৃত্ব দেয় ক্যাপ্টেনের মতো। in the hour of victory, তার জয়ের ঘণ্টায়, তার জয়ের মুহূর্তে। a woman passenger's voice raised above the gale, একটা মহিলা প্যাসেঞ্জারের কণ্ঠস্বর সবচেয়ে উঁচু স্বরে শোনা গেল। threatening the bus conductor, বাসের কন্ডাক্টরকে খুব ভয় দেখিয়ে একজন মহিলা কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। but he was cold as the night and hard as the pavement. সে সেই রাতের মতোই ঠান্ডা এবং ওই পেভমেন্ট, ওই ফুটপাতের মতোই কঠিন হয়েছিল। She expressed her anger to the 3 policemen. সে তার রাগ দেখালো ওই 3 জন পুলিশ মানুষদের ওপরও। who stood up the street watching the drama, যে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল আর ওই ড্রামা, ওই নাটকটা দেখছিল। then she came back, তারপর সে ফিরে এলো। called her companion and vanished, তারপর সে তার সঙ্গীদের ডাকলো এবং উধাও হয়ে গেল। the bus was emptying, বাসটা প্রায় খালি হয়ে যাচ্ছিল। I will go to the top, আমি ওপরে যাব, said the young lady with the dog. সেই কুকুর নিয়ে আসা মহিলাটি অবশেষে বলল, at last, অবশেষে বলল, আমি ওপরে যাব। you will have pneumonia, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। the man said, মানুষটি বলল। এবার আমরা এখান থেকে কিছু ওয়ার্ড নোটস দেখে নেব। তো প্রথম হলো ট্রাভেলিং মানে ভ্রমণ। বিটারলি মানে খারাপ, খুব খারাপ। ভ্যাকেন্ট মানে খালি। ক্যারেট মানে বহন করা। ফেয়ার্ড মানে টিকিট। ডেডলি জীবনহীন। ট্রাবল মানে বিপদ। অপরচুনিটি মানে সুযোগ। ইন্টেন্ডেড মানে লক্ষ্য। ভেগ মানে অস্পষ্ট। গ্রিভেন্স মানে হলো নালিশের কারণ। পার্টিকুলার মানে নির্দিষ্ট। শিভার মানে শীতে কাঁপা। ইভিডেন্ট মানে স্পষ্টভাবে। এক্সপেক্টেড গৃহীত। স্টেপড মানে ধাপে ধাপে। পেভমেন্ট মানে ফুটপাত। ট্রিম্প মানে জয়। সেমফুল মানে লজ্জিত। ব্লিঙ্কিং মানে মিটমিটে। ডিম মানে নিষ্প্রভ। আনকনসিয়াস অজ্ঞান। ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য। ডিমান্ডেড দাবি। এনগেজড জড়িত। লিভ মানে ছাড়া। ইনডিফারেন্ট উদাসীন। স্ট্রোলড আপ পাইচারি করা। ইনডিগন্যান্ট অভাবী। জেনিয়ালি মানে সদয় বা অমায়িকভাবে। থ্রেটেনিং মানে ভয় দেখানো। গিল মানে প্রবল বাতাস। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, বাকি অংশ আমরা পরের ভিডিওতে দেখব। If you find our video fruitful, then like it, share it to your friends, and do subscribe and press the bell icon.